ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সদ্য প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক টেস্ট পেপার 2023-24। তোমরা যে সকল ছাত্রছাত্রীরা এখনও টেস্ট পেপার পাওনি তাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের বিদ্যালয়ে অবশ্যই যোগাযোগ করো যে টেস্ট পেপারটা কবে পাবে। আমি ফেসবুক থেকে ম্যাথামেটিক্সের একটি সেট পেয়েছি, পাঠভবন 337 পেজ। আমি এই পাঠভবনের প্রথমে এমসিকিউ করব এবং 2 মার্কসের কোশ্চেনগুলো করব। তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। নাম্বারে দিয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে আমাদের বের করতে দিয়েছে। তাহলে লিখব জনসংখ্যা হবে আমরা যে যদি বর্তমান জনসংখ্যা পি থাকে এবং বৃদ্ধির হার আর থাকে এবং যদি সময় n থাকে তাহলে কি আসে যে p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, কিন্তু এখানে আমাদের আর এর ভ্যালু 2r দিয়েছে, তাই এটা কি লিখবো যে p ইন্টু 1 প্লাস 2r বাই 100 টু দি পাওয়ার কি আসবে n আসবে। এবার দেখো এই 2 দিয়ে 100কে কেটে দিলে কি পাবো 50 পাবো। তাহলে নেক্সট লাইনে p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n আসবে। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি, p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। দুইটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস c1 ইকুয়াল টু 0, যেখানে n নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে নিচের কোন শর্তটা সঠিক হবে আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখে নেব যে বীজদ্বয় সমান, আর বীজদ্বয় সমান হলে কি যে নিরূপক 0 আসে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac1 ইকুয়াল টু 0 বা বি স্কোয়ার ইকুয়াল টু 4ac1 বা c1 ইকুয়াল টু আসবে যে বি স্কোয়ার বাই 4a। আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি, c1 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। আমাদের তিনটা দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো যদি এই সমান্তরাল সিডি অ্যাঙ্গেল এবিসি 92 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ এই 20 ডিগ্রি হয়, তাহলে বিসিডি এর মান আমাদের বের করতে দিয়েছে। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা অঙ্কন করলাম এ বি সি ডি, যার বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করলাম এবং আমাদের বলা আছে যে এই সমান্তরাল সিডি, তাই কি যে সিডি সমান্তরাল এই বিন্দু থেকে আমরা এই অঙ্কন করলাম। এবার আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি (180 ডিগ্রি) বা এবিসির ভ্যালু বসিয়ে দিলে পাবো 92 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। তাহলে পাচ্ছি কত যে 88 ডিগ্রি অ্যাঙ্গেল এডিসির ভ্যালু আমরা পেয়ে গেলাম। অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, কারণ আমাদের বলা আছে যে এই সমান্তরাল সিডি, তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু কত পাচ্ছি যে আমরা 88 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার আমরা বের করব অ্যাঙ্গেল ডিএএফ। অ্যাঙ্গেল ডিএফ ইকুয়াল টু আসবে অ্যাঙ্গেল ডিএই প্লাস অ্যাঙ্গেল আসবে আমাদের এফ এই 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি 108 ডিগ্রি। এবার আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএএফ, কারণ হচ্ছে আমাদের যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান বিপরীত
অন্তস্থ কোণের সমান। তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কত পাবো, যে 108 ডিগ্রি। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি 108 ডিগ্রি। দিয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 0 ডিগ্রি লেস দ্যান 6 থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে সাইন 10 থিটার ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। তাহলে এখানে লিখতে পারি যে বা tan 4 থিটা ইকুয়াল টু 1 বাই tan 6 থিটা, বা tan 4 থিটা ইকুয়াল টু পাবো আমরা cot 6 থিটা। তাহলে এবার আমরা কি করব, যে tan 4 থিটা ইকুয়াল টু এই cot 6 থিটাকে tan থিটা পরিণত করব। তাহলে লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে দুদিক থেকে tan চলে গেলে কি পড়ে থাকবে, যে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10। তো আমরা কত পাচ্ছি, যে 9 ডিগ্রি পাচ্ছি। আমাদেরকে বের করতে দিয়েছে সাইন 10 থিটা। তাহলে সাইন 10 থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত জানি আমরা, 1। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন এ 1। পাঁচটা দিয়েছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা লিখে নেব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে কি লিখবো, পাই ইন্টু, দেখো এখানে কিন্তু আর লিখবো না, এখানে আমরা r/2 লিখবো, কারণ ব্যাসার্ধ এখানে r/2 দেওয়া আছে। তাহলে r/2 ইন্টু আসবে কি, যে r/2 প্লাস 12 বর্গ একক। 1/2টাকে যদি ভেতরে নিয়ে যাই তাহলে কি পাবো, যে পাই আর ইন্টু পাচ্ছি কত, যে r/4 প্লাস পাচ্ছি এল। তাহলে আমরা লিখতে পারি যে পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। ছয়টা দিয়েছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে দিয়েছে। দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে প্রশ্ন মতে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে 4 পাই r², এটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, ইকুয়াল টু কি আসবে, যে 3 ইন্টু, দেখো আয়তনের যে সূত্র কি 4/3 পাই r³ আসে, এই 3 কেটে গেল। তাহলে দুদিক থেকে যদি আমরা 4 পাই r² দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, যে 1 ইকুয়াল টু r। তাহলে বলতে পারি যে বা r ইকুয়াল টু 1। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন এ 1 একক। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।